চীনের ধানের জমিগুলোতে সবুজ ধান ছাড়াও এর সঙ্গে দেখা যায় বড় বড় মাছ। একসঙ্গে ধান ও মাছের চাষ এমন অভিনব পদ্ধতি আধুনিক হলেও চীনে এর প্রচলন কয়েকশো বছর ধরে। চীনের এই প্রযুক্তির নাম রাইস ফিশ কালচার। কালচার প্রযুক্তির ছোঁয়ায় এই পদ্ধতিতে 2 থেকে 3 গুণ বেশি ইনকাম করেছে চীনা কৃষকরা। চীনের কৃষকরা বুঝে গেছেন ধান চাষের জন্য যে পানি ব্যবহার করা হয় সেটাকে যদি মাছ চাষের জন্য কাজে লাগানো যায় তাহলে একই জমিতে দ্বিগুণ লাভ সম্ভব। তাই তারা তৈরি করেছে এমন এক অভিনব কৃষি ব্যবস্থা যেখানে একসঙ্গে ধান আর মাছ চাষ করা হয়। প্রথমে জমিকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে পানির স্তর মাছের জন্য উপযোগী থাকে। সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার গভীরতা রাখা হয় যাতে মাছ সহজে চলাচল করতে পারে। ধানের চারাগুলো যখন লাগানো হয় ঠিক তখনই ছেড়ে দেওয়া হয়। ছোট ছোট মাছ। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো মাছ ও ধান দুজনেই একে অপরের জন্য উপকারী। মাছ ধান ক্ষেতের জন্য সার তৈরি করে, কারণ এরা নিজেরাই প্রাকৃতিকভাবে খাদ্য গ্রহণের জন্য বর্জ্য ছাড়ে, যা জমির উর্বরতা বাড়ায়। ফলে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের দরকার পড়ে না। অন্যদিকে ধান গাছ মাছকে রোদ থেকে সুরক্ষা দেয়, পানি শীতল রাখে, যা মাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই পদ্ধতিতে কীটনাশকের প্রয়োজন নেই, কারণ মাছেরা পোকামাকড় খেয়ে ফেলে। ফলে ধানের ফলনও ভালো হয়, আর মাছের খাবারের জন্য আলাদা খরচ করতে হয় না, কারণ তারা ধান খেতে প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়। চীনের বিভিন্ন অঞ্চলে এই প্রযুক্তির বিস্তার হয়েছে। বিশেষ করে গুয়াংশু, ইউনান, হুনান প্রদেশে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে ধানের ফলন 10 থেকে 20% বেশি হয় এবং একই জমি থেকে প্রতি হেক্টরে প্রায় 700 থেকে 1000 কেজি মাছ পাওয়া যায়। এই প্রযুক্তির আরেকটি চমৎকার দিক হলো এটি পরিবেশ বান্ধব এবং টেকসই। প্রথাগত ধান চাষে প্রচুর পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়, যা মাটির উর্বরতা কমিয়ে দেয়। কিন্তু রাইস ফিশ কালচারে এই রাসায়নিকের ব্যবহার কম, ফলে জমির উর্বরতা দীর্ঘমেয়াদে ঠিক থাকে। এভাবেই একই জমিতে বারবার চাষ করা সম্ভব হয়। চীন এখন এই পদ্ধতিকে আরো আধুনিকায়ন করার চেষ্টা করছে। অটোমেটিক পানির স্তর নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্মার্ট সেন্সর প্রযুক্তি ও উন্নত বীজের সংযোজনের মাধ্যমে রাইস ফিশ কালচারকে আরো কার্যকরী করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো একে বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে ব্যবহার করা হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব? বাংলাদেশে অনেক জমি জলাবদ্ধ থাকে, বিশেষ করে বর্ষাকালে অনেক এলাকা পানির নিচে ডুবে যায়। এমন অঞ্চলে রাইস ফিশ কালচার চালু করা গেলে কৃষকেরা একই জমি থেকে ধান এবং মাছ দুটোই পেতে পারেন। এছাড়া মাছের জন্য আলাদা পুকুর খননের দরকারই পড়বে না। জমির পানি ব্যবহার করা যাবে, আর যেহেতু মাছ ধানের ক্ষতি পোকামাকড় খেয়ে ফেলে তাই কীটনাশক ব্যবহার কমে যাবে, যা পরিবেশের জন্য অত্যন্ত ভালো। চীনের কৃষকরা যুগ যুগ ধরে এই পদ্ধতি ব্যবহার করে আসছেন, আর এখন বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে একে আরো উন্নত করা হয়েছে। বাংলাদেশেও যদি এই পদ্ধতি গ্রহণ করা যায় তাহলে কৃষিতে এক নতুন বিপ্লব আসতে পারে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।